প্রিয় ভাইরা, আজ যদি আমরা তরুণ সমাজকে বা তারুণ্যদেরকে দিয়ে একটা আদর্শ সমাজ বিনির্মাণের চিন্তা ভাবনা করি, তাহলে তাদেরকে আদর্শ যুবক হতে হবে। তাদেরকে কোরআন এবং সুন্নাহের উপর থেকে আদর্শ সমাজ বিনির্মাণের একটা চিন্তা ভাবনা করতে হবে। আপনি কোরআন হাদিসের বাইরে গিয়ে কোনো আদর্শ সমাজ গড়ার চিন্তা ভাবনা করতে পারেন না। আর যদিও করেন, তাহলে পরিপূর্ণ সফল আপনি হতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করেই আপনাকে আদর্শ সমাজ বিনির্মাণের চিন্তা ভাবনা করতে হবে। আপনি যদি রাসূলের আদর্শকে বাদ দিয়ে, কোরআনের গাইডলাইনকে বাদ দিয়ে আপনি আদর্শ সমাজ বিনির্মাণের কাজ করতে চান, বা একটা সুন্দর সুষ্ঠু সমাজ আপনি গঠন করতে চান, তাহলে আপনার দ্বারা কখনোই এটা পরিপূর্ণ শতভাগ আপনি সফল হতে পারবেন না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন আপনি যদি আমেরিকার চিন্তা ভাবনা দিয়ে আমাদের দেশের সমাজ বিনির্মাণ করতে চান, তাহলে এতে আমাদের দেশের পরিস্থিতি আরো ঘোলাটে হবে, আমাদের সমাজ আরো নষ্ট হয়ে যাবে, আমাদের তারুণ্যেরা আরো খারাপ হয়ে যাবে, খারাপ পথের দিকে ধাপিত হবে, তখন আমাদের দেশের পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। যদি আদর্শ সমাজ বিনির্মাণ করতে চান, একটা সুষ্ঠু সমাজ বিনির্মাণ করতে চান, তাহলে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকেই সেটিকে করতে হবে। কোরআন আমাদেরকে কি বলছেন? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, সূরা নূরের ভিতরে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনি পুরুষদেরকে তাদের দৃষ্টিকে অবনত করতে বলুন। আর যদি আমরা পুরুষেরা আমাদের দৃষ্টিকে অবনত করতে পারি, আমাদের চক্ষুকে হেফাজত করতে পারি, আমরা মহিলাদের পাশাপাশি, মা বোনদের পাশাপাশি আমরা পুরুষেরাও পর্দা করতে পারি, তাহলে দেখবেন আমাদের সমাজের আপনার 60% থেকে 80% ফিতনা সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু আমরা কোরআনের এই গাইডলাইনটা আমরা মানতে চাই না। রাসূল তিরমিজি শরীফের ভিতরে বলতেছেন, যদি কোনো ব্যক্তি দুইটি জিনিসের দায়িত্বশীল হতে পারে বা দুইটি জিনিসকে হেফাজত করতে পারে, একটা হচ্ছে জিহ্বা আর একটা হচ্ছে লজ্জাস্থান, এই দুইটি জিনিসকে যে হেফাজত করতে পারবে তার জান্নাতের নিশ্চয়তা আমি রাসূল নিজে দেব। তো এই কাজগুলো যদি কোরআন এবং সুন্নাহের গাইডলাইনের বাইরে গিয়ে যদি আমরা আদর্শ সমাজ বিনির্মাণের চিন্তা ভাবনা করি, তাহলে এতে আমরা শতভাগ সফল হতে পারবো না। আদর্শ সমাজ বিনির্মাণের ক্ষেত্রে শতভাগ সফল হওয়ার ক্ষেত্রে আমাদের কোরআন এবং সুন্নাহের গাইডলাইনকে মেনে চলতে হবে ইনশাআল্লাহ।